হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, যেটার ভয় ছিল সেটাই কিন্তু হলো। মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলার জন্য ইরানে তাদের দল না পাঠানোয় এএফসি কিন্তু তাদের আগামী 2 বছরের জন্য নির্বাসন দিল এবং তার সাথে 90 লক্ষ টাকা ফাইনও করলো। তো বন্ধুরা, এতে কি হলো? যদি মোহনবাগান আগামী 2 বছর ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নও হয়, তাও তারা এএফসির কোনো রকম টুর্নামেন্ট কিন্তু খেলতে পারবে না। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, আজ কিন্তু আইএসএল সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ক্রীড়া মন্ত্রক একটি যৌথ সভার প্রস্তাব দিয়েছে। এই সভাটি ভার্চুয়ালভাবে দুপুর 1টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, দেখা যাক আজকের এই মিটিংয়ে কোন বিষয়গুলি নিয়ে কি কি বক্তব্য উঠে আসে এবং আইএসএল এর এই ব্যাপারটি কোন দিকে মোড় নেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আইএসএল কবে থেকে শুরু হতে পারে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, তোমরা সকলেই জানো যে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে শেষ হতে চললো। তো বন্ধুরা, এই টুর্নামেন্টে আমাদের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে ইস্টবেঙ্গল এফসির ওমেন্স টিম। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল কিন্তু 5 ম্যাচে 5টিতেই ক্লিন শিট রেখেছে এবং 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ক্লাব টেবিলের প্রথম স্থানে শেষ করেছে তারা। তবে বন্ধুরা, আগামী 20 ডিসেম্বর কিন্তু নেপালের এফপিএফ ক্লাবের সাথে সাফ ওমেন ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এফসির ওমেন্স দলের। সেখানে দেখা যাক ইস্টবেঙ্গল নেপালের এই দলটিকে হারিয়ে প্রথমবারের মতো সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিততে পারে কিনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ইস্টবেঙ্গল কি এই টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন হতে পারবে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।